আজই বিজেপিতে যোগদান করছেন কৌস্তব বাগচি। কংগ্রেস ছাড়া 24 ঘন্টার মধ্যেই দলবদল। আজই পদ্ম শিবিরে কৌস্তব বাগচি। 24 ঘন্টার মধ্যেই দলবদল কৌস্তবের। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কৌস্তব বাগচি, কি খবর? দেখো, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, কৌস্তব বাগচি যিনি গতকালই কংগ্রেস থেকে তার প্রাথমিক সদস্য পদের ইস্তফাপত্র দান, আজ তিনি আর কয়েক ঘন্টার মধ্যে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে বিজেপির যে সল্টলেকের দলীয় কার্যালয় সেখানে গিয়ে যোগদান করবেন এবং তার যোগদান পর্বে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের উপস্থিত থাকার কথা। আজই পদ্ম শিবিরে যোগদান করছেন, অফিসিয়ালি যোগ দিচ্ছেন কৌস্তব বাগচি। সূত্র মারফত আমরা এটা জানতে পারছি। সঙ্গে থাকো মৌমিতা, আপনাদের আরো একবার জানাবো আজই বিজেপিতে যোগদান কৌস্তব বাগচির। কংগ্রেস ছাড়ার 24 ঘন্টার মধ্যেই দলবদল। গতকালই মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে দল ছেড়েছেন, অর্থাৎ কংগ্রেস ছেড়েছেন কৌস্তব বাগচি, এবং তারপরই তিনি জানিয়েছিলেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই জানা যাবে তার রাজনৈতিক ভবিষ্যৎ। গতকাল জি 24 ঘন্টা আপনারা অনুষ্ঠানে বলেছিলেন কৌস্তব বাগচি, কি বলেছিলেন শোনাবো আপনাদের। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা জানতে পারছি যে এরপর কৌস্তব বাগচি কি করবেন, কি হতে চলেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। একদম একদম আমি স্পষ্টভাবে যখন আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি অনেক ভাবনা চিন্তা করেছিলাম যে দলে থেকে যাবে, দলের এই বিষয়গুলো সমস্ত কিছু সর্ট আউট হয়ে যাবে, কিন্তু আমাকে যদি এখন তাড়ানোরই উদ্দেশ্য হয়ে থাকে ভাই, অপাঙ্ক্তই হয়ে তো আমি পড়ে থাকতে পারবো না। সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন রেজিগনেশনের কথাও সবাইকে জানিয়েছি, যা করব রাজনৈতিক যা সিদ্ধান্ত সেটাও জানিয়ে করব, কারণ আমি একটা জায়গাতে আমার সিদ্ধান্তের জায়গায় আমি বদ্ধপরিকর। রাজ্য থেকে এই যে অপশাসন মুক্ত করতে হবে বাংলাকে। রাজ্যে যে অপশাসন চলছে, এই বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে, রাজ্যের হাহাকার করা মানুষগুলোর দিকে তাকিয়ে, চতুর্দিকে তৃণমূলের অত্যাচারে যারা অত্যাচারিত সেই সকল মানুষগুলোর দিকে তাকিয়ে এই শাসনকালের অবসান ঘটা দরকার। গতকাল আপনারা অনুষ্ঠানে কৌস্তব বাগচির এই বক্তব্য, এবং তারপর আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কৌস্তব বাগচি, এমনটাই সূত্রের খবর। মৌমিতার সঙ্গে আরো একটু জানবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, গতকাল আমরা দেখালাম আপনারা অনুষ্ঠানে কৌস্তব বাগচি, তিনি বলেছিলেন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন, এবং গতকাল আমরা শুভেন্দু অধিকারীর প্রশংসাও শুনেছিলাম তার কণ্ঠে, আর তারপর আজই যোগদান। দেখো, বেশ কিছুদিন বা বলা ভালো, বেশ কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার সঙ্গে তার যে সম্পর্ক অত্যন্ত মসৃণ হয়েছে, তার সঙ্গে সুসম্পর্কের নজির দেখেছে রাজ্যবাসী। কারণ কৌস্তব বাগচি তার বাড়ির একটি পুজোর অনুষ্ঠান, গণেশ পুজোর অনুষ্ঠান, সেখানে নিমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী, যে নিমন্ত্রণ রক্ষাও করেন তিনি। কৌস্তব বাগচির আন্দোলন নিয়ে এর আগেও শুভেন্দু অধিকারীর মুখে প্রশংসার কথাই শোনা গিয়েছে, এবং পাল্টা গতকাল যখন ইস্তফা দিলেন তখন নরেন্দ্র মোদীর প্রশংসার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গিয়েছিল। কৌস্তব বাগচি আপনার রায় অনুষ্ঠানেও এটা স্পষ্ট করেছিলেন, তিনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থান স্পষ্ট হয়ে যাবে। পদ্ম শিবির, গৃহ শিবির থেকে আমরা যে খবর পাচ্ছি, সূত্র মারফত জানতে পারছি, আর কিছুক্ষণ, আর কয়েক ঘন্টার অপেক্ষা, বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে কৌস্তব বাগচি সল্টলেকের যে কার্যালয়, বিজেপির কার্যালয়, সেখানে যোগ দেবেন। নজর থাকবে আমাদের সেদিকে। মৌমিতা, ধন্যবাদ। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।